বিষ্ণু ইসা ইসলাম এটা রুখসাত দিয়েছেন, কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে। শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত, বাকিটা ঢেকে রাখতে হবে। এটাকে বলে রুখসাত। ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন। কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে, এটা জায়েজ আছে, এটা না জায়েজ না। এই জন্য বন্ধু, পর্দা না থাকার কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে মানুষের, ঠিক না? যার কারণে চোখের সামনে খারাপ দৃশ্য দেখছে, মেয়েদের রাস্তা দিয়ে চুল ছেড়ে ছেড়ে হাঁটে, চোখের নজর যায়, বারবার নজর করার কারণেই তা আকর্ষণ সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যতই বোঝাতে চেষ্টা করেন সে পালন করবে না। যদি পর্দা ফরজ আইনটা এদেশে থাকতো তাহলে কোনোদিন একটা মেয়ে ধর্ষিতা হতো না, কোনোদিন একটা মেয়ে জিনিস শিকার হতো না, ঠিক কিনা বলেন? শুধু পর্দা না থাকার কারণে। আজকে আপডেট কিছু আধুনিক মৌলবী পয়দা হয়েছে যারা মেয়েদেরকে ঘরের থেকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ফতোয়া দিচ্ছে, এখন তো ফেস দেখার লাগে না, শুধু হিজাব মাথায় পড়লে হ্যাঁ, মুখোশ লাগে না, ফতোয়া দিচ্ছে। যদি চিন্তা করেন, হাই হুজুর বলেন কি, আপনার থেকে তো বড় টাইটেলওয়ালা সেই মিশর থেকে আল আজহার থেকে পড়ে আসছে, কেউ মাক্কি হয়েছে, কেউ মাদানী হয়েছে, আপনি কয়টা হয়েছেন, আপনি জানেন কি? যদি কখনো একটা কমেন্টস অপরাধ বা ভুল ধরাই দেওয়া হয়, তাকে গালাগালি করে অস্থির করে ফেলে। কথা বুঝতে পারছেন? এমন বাজে মন্তব্য করে, তখন আফসোস লাগে, কি জন্য কষ্ট করে এই কামিল পর্যন্ত মাদ্রাসা পড়তে গেলাম, দরকার কি ছিল? ঘরে বসে তখন সেই ভালো। কি বলেন, ঠিক না? কোন কারণে এই কিতাবগুলো কাতায় কান্দে করে করে এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এই কিতাবগুলো, ফিকির কিতাবগুলো, ইতকান, মানতিক, এগুলো কেন পড়তে গেলাম, কেন পড়লাম? ফতোয়ার কিতাবগুলো কেন পড়লাম? দরকার কি ছিল এগুলো পড়ার? চুপচাপ তখন তাই ভালো ছিল।